হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো এখন বাজে দুপুর 12টা। আমার কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট চলে আসছে, আমি অর্ডার দিয়ে রাখছিলাম। আমি অনেক বেশি হ্যাপি, অনেক বেশি এক্সাইটেড এগুলোর জন্য। আচ্ছা, এগুলো আমাকে সাজেস্ট করছে হচ্ছে একটা আপু, যে আমার একজন ফ্যান। সে নিজে এরকম ব্রণ তার অনেক বেশি হয়েছিল, আমার মতো একদম অতিরিক্ত। তারপর সে যে প্রোডাক্ট গুলো দিয়ে হচ্ছে ব্রণের জন্য মুক্তি পাইছে, সেই প্রোডাক্ট সে আমাকে সাজেস্ট করছে। এবং আমি তারপর আমার নানাসের সাথে আলাপ করছি যে হ্যাঁ এগুলা কি ভালো হবে কিনা। আপুও বলছে হ্যাঁ অনেক ভালো হবে। তো এই জন্য সবকিছু আমি এখানে অর্ডার দিয়ে নিয়ে আসছি। জানো এই কয়টা প্রোডাক্ট কত টাকা? কষ্ট লাগবে না তুমি আমাকে এতগুলো প্রোডাক্ট কিনে দিলা এই কয় টাকায়? কষ্ট লাগবে কেন? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। ছয়টা প্রোডাক্টের দাম 11,500 টাকা। কষ্ট লাগবে কেন? এই যে এত কিছু কষ্ট লাগার কি আছে বোকা? কষ্ট লাগে না? এই যে মাত্র 11,500 টাকা দিয়ে এত সুন্দর এত বড় একটা হাসি কিনলাম, দেখছো? থ্যাংক ইউ। এখন আরো আরো 10-15 হাজার টাকা খরচ করে তারপরে কাশিও কিনতে হবে। আচ্ছা রিয়াকে একটু ডাক দে, আমি তোকে নিয়ে বের হবো। তো আমি হচ্ছে আজকে আমার সতীনের বোনকে নিয়ে বের হবো। আর একটু পার্লারে যাব। তো ওর অনেক শখ আমার সাথে একটু বের হওয়ার, তো আজকে ভাবলাম যে ওকে নিয়ে যাই, যেহেতু আমি যাব। তোমাদের আখি আপুকে অনেক বলছি, আমাদের দুইজনেরই যাওয়ার কথা, কিন্তু ও যাবে না, তাই হচ্ছে ওর বোনকে নিয়ে যাব। ও না গেলে কি হচ্ছে, ওর বোন তো আছে, এখন ও আমার ছোট বোন, যেখানে আমি যাবো ওটা সব জায়গায় আমি নিয়ে যেতে পারবো। এখন আমরা দুজন মিলে রেডি হয়ে তাড়াতাড়ি করে বের হবো। দেখো আমার সব স্কিন কেয়ার প্রোডাক্টগুলো এখানে, অবশ্যই এগুলো বাসায় সবাই ইউজ করতে পারবে। আমি সব স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি, সবাই ইউজ করে। আবার ধরো আখি যেগুলো কিনে সবাই ইউজ করে। আখির আবার সিরাম বেশি পছন্দ, দেখো হচ্ছে সিরামটা বেশি ইউজ করবে। আর এর একটা প্রোডাক্ট, বাবলে এটা কোন প্রোডাক্ট? হ্যাঁ এটা কোন প্রোডাক্ট চলে আসছে আমার কাছে? বললা আলা এটা কোন প্রোডাক্ট? এই প্রোডাক্টটা কোন প্রোডাক্ট? এটা কোন প্রোডাক্ট চলে আসলো? হ্যাঁ কোন প্রোডাক্ট চলে আসলো আমাদের কাছে? বাবা আল্লাহ, ওর মোজা কই? আলহামদুলিল্লাহ। পা গরম, আলুটা তাকাতে পারো না? না বেশি আলো লাগে। আলু লাগে বেশি আলু, বেশি আলো 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 আলো। সব প্রোডাক্টের মধ্যে এই আরেকটা প্রোডাক্ট। তো ভিডিওর মাধ্যমে আমি আপুটাকে থ্যাংক ইউ দিচ্ছি যে আমাকে এগুলো সাজেস্ট করছে। সব কিছুই ভালো ভালো প্রোডাক্টের হচ্ছে সানক্রিম, সবগুলাই জোস জোস প্রোডাক্ট। প্রোডাক্টের খালামণি গুড মর্নিং, তাড়াতাড়ি রেডি হ, আমরা এখন বের হবো। এই আরে ঘুমালাম না, তাড়াতাড়ি চল। দেখ এই আর একটা প্রোডাক্ট দেখছস? না একটা প্রোডাক্ট দেখ না, আমার প্রোডাক্টের সাথে শুয়ে আছে। ও সৈয়দ বংশের প্রোডাকশন। হ্যাঁ তুমি কি সৈয়দ বংশের প্রোডাকশন? হ্যাঁ দেখছস? ওকে হ্যাঁ ওকে হ্যাঁ হ্যাঁ। 10টা না 5টা না একটা মাত্র বাবা, আবার আল্লাহ করে মজা। আজকে মনটা ভালো, কপাল গোছায় না দেখছো? না না ভালো করে এমনি এমনি বলে উড়ায়, এমনি বলে উড়ায়। ওর মেরুদণ্ড আরে কি আলিশা পাইছো? ছোট না ছোট আমি জানি। তাহলে ওরে দাঁড়া করে উঠলো সুস্কা। আরে একটা থাপ্পড় মারো, ও এসে ব্যথা দেয়, ঘাড়টা ব্যথা পায় রিয়া। কোন ওই যে ঘাড় এমন করতো না। না ও তো আলিশার মতো বড় না, ওরে একদম আস্তে ধরতে হবে, একদম আস্তে। হ্যাঁ হ্যাঁ এবার ঠিক আছে, এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, যত্ন করে। হ্যাঁ তোমার খালামুনি পচা দিতেও পারে না। পচা বলো। রেডি হয়ে গেছি আমরা, কিন্তু এই বাসায় এমন একটা প্রবলেম, বাসা নেওয়ার সময় বলছে যে গ্যারেজ হয়ে যাবে 1 মাসের মধ্যে, লিফট হয়ে যাবে 1 মাসের মধ্যে। 2 মাস তো পার হয়ে যাচ্ছে, আমরা চলে আসছি, কোনো কাজই ধরে নাই এখনো, না লিফটের কাজ ধরছে না গ্যারেজের কাজ ধরছে। আসলে এই কথাগুলো যদি আগে আমাদেরকে বলতো আমরা বাসায় নিতাম না, এটা বাড়িওয়ালাদের হচ্ছে একটা টেকনিক।
তো আদৌ কবে লিফট হবে আল্লাহ জানে, আর গ্যারেজ কবে হবে আল্লাহ জানে। সেই গাড়ি অন্য গ্যারেজে তোমাদের ভাইয়া আনতে গেছে, তারপর আমরা যাব। প্রতিবার এটা যে কি প্যারা, সেই গ্যারেজ পাওয়া যায় না, অনেক দূরে গ্যারেজ রাখা, সেখানে রিক্সায় যেয়ে হচ্ছে গাড়ি আবার হচ্ছে নিয়ে আসে, তারপরে আমরা যাই। আবার রাতের বেলা সেখানে পার্ক করে রাখে, তারপর আবার হচ্ছে বাসায় আসে, একটা অন্যরকম ঝামেলা। তো তোমাদের আখি আপু হচ্ছে বলতেছে এখন যে যাবে, তো রেডি আমরা, এই জন্য আমরা ছোট বাবুকে নিয়ে যাব, যেহেতু আখি যাবে তাই আজকে কুটু বাবুকে নিয়েই আমরা হচ্ছে পার্লারে যাব। তো চলো, আমরা সবাই রেডি, আমাদের আয়েশ বাবা রেডি, এখন আমরা বের হয়ে যাবো। আচ্ছা আসো কুটু মনো, আসো আসো। রওনা দিয়ে দিচ্ছি আমরা। আজকে শালির শখ হয়েছে, এদিক টাকা সামনে বসার দুলাভাইয়ের সাথে। তোমার শালি না আমার শালি। বলছি শালির শখ হয়েছে, তুমি বলছো আমার শালি না, তুমি বললা কেন শালির শখ? বলবা যে দুলাভাইয়ের শালি শখ হয়েছে। আচ্ছা, আরে বাবা রোদ খেতে খেতে যাচ্ছে আমাদের সাথে, প্রথমবার গুরু গুরু দিতে যাচ্ছে। কেমন তোমার ফিলিংস কেমন? ঘুমে ব্যস্ত, চুপ করে থাকো না, তোমার ফিলিংস বলতে হবে। ঘুমে থেকে ফিলিংস করো। ওই তোর এমন কেন নেবো কইবা আমার ছোটবেলায় তো জ্বালাইছো। 7 দিন পর বাসা থেকে বেরিয়েছি। 7 দিন পরে? আরে তুই একটা মোটামুটি সিজারের ফিল পাইছস। সিজার হলে এমনই হয়, বাইরে তো পারে না। সুস্থ তো আসলে, এমন তো না যে অসুস্থ আসলে, তার সাথে সুস্থ আসলে। এটাই, আমি সুস্থ থাকা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর। তাইলে আমি তো মনে করছি আমি ওইটা আটতেই পারবো ওইরকম মনে হয় সিজারের সময়। না মনে হবে না, আমার বেল ছাড়া আমার উঠাইছে, তা আমার এই জায়গাটা আমার কেমন লাগছে বুঝো। কালকে তো তুমি দৌড়াইছো। এটা তো ঠিক আছে, কিন্তু আমি তো মনে করছি যে আমি আর জীবনে হাঁটতেই পারবো না। আমার ছোট বউরা আমি হাত ধরে নিয়ে নামাই, কয় আমি কি অসুস্থ নাকি, তুমি ছাড়ো আমারে। ও আমি রিল্যাক্স, কতদিন ধরে কেন কালকে আমি কইতেছি মাথা ব্যথা করতেছি, বুঝছো কি কই আমি টাফিল খাইতে পারবো, আমি তো প্রেগন্যান্ট না, টাফিল খাবো। কতদিন পর টাফিল খাইলাম। তুই যখন বিয়ে হইব বাচ্চা হবে তখন বুঝবি, বুঝছস? তখন হ্যাঁ আমরা আছি না, আর আবার তো চিন্তা নাই, বড় বোনরা আছে না, পাইলা দিমু না। ভাই 10 বছরের মধ্যে কেউ প্রেগনেন্ট হলে আমি এখন বললাম পরে অন্তত আগে 15 বছর ওয়েট করতে হবে। এটা কোনো কথা? বাচ্চা আল্লাহ যখন দিব তখন হইব, 10 বছরের মধ্যে হলে পলাইব আল্লাহ। তো আমরা আর কি এখন কালার সলে চলে আসছি। তো এই ব্র্যান্ডটা পিঙ্ক ভিলা এত সুন্দর, আমি মনে আজকে নতুন আসছে। হ্যাঁ আজকে ফার্স্ট আসছে, কিন্তু কিসের আগেও একদিন আসছে, কিন্তু আমি আমি দুদিন বলে নাই আসছি। যে এত সুন্দর। আর রিয়া আমাদের আসছে। হ্যাঁ আমাদের সাথে রিয়াও আসছে। এই জায়গাটা এত সুন্দর, এই যে তোমরা একটু দেখো যে এই দোলনার স্পেসটা, আমি তো ভাবতেছি এটা তো ধুলো খাওয়া যাবে না। তোমরা কি আগে জায়গা থেকে ভালো হতো একটু দোলনা খাওয়া যায়? আচ্ছা এটা আপুকে বলবো, আপু তো আমি দোলনা খাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ বসতে পারবেন। এই বাইরের সাইডটা এখন একটু দেখো, ভিতর সাইডটা পরে দেখাবো না, এত অনেক সুন্দর করে রিসেপশনের সাইডটা সবকিছু ডেকোরেশন, মানে পিঙ্ক ভিলা এটা কেন বলছে, পারফেক্ট একদম পিঙ্কিশ একটা থিম, মানে মেয়েদের এটা ভালো ভিতরে কিন্তু লাগবে। এখনো দেখা হয়নি, দেখাবো। হ্যাঁ দেখাবো, আর দেখার জন্য অবশ্যই তোমাদের ধৈর্য ধরে বসে থাকতে হবে। এরপরে দেখো আমরা স্যালনের ভিতরে ঢুকলাম, এত সুন্দর পুরো পিঙ্কিশ একটা থিম, মানে যারা একটু পিঙ্ক টাইপের পছন্দ করো যে আপুরা, ওদের অনেক বেশি ভালো লাগবে। আখির তো খুবই পছন্দ হয়েছে, আখির ইচ্ছা হয়েছে যে এখানেও থাকে, সেটাই বলতেছে যে আমার ইচ্ছা করতেছে আমি এখানে থাকি, কারণ আজকে হচ্ছে ও ফার্স্ট আসছে এখানে এই আউটলেটে। আমরা সবসময় প্রিমিয়াম ব্রাঞ্চে যাই কালার্স ওয়ার্ল্ডের, বাট এই ব্রাঞ্চে হচ্ছে ফার্স্ট আসছি। আখি আর আমি আগেও 2বার আসছি, রিয়াও আমার সাথে আগে একবার আসছে। তো এরপরে দেখো হেয়ার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আজকে আখি হচ্ছে স্পা করবে, আর আমার হচ্ছে একটা ড্যামেজ রিপেয়ার ট্রিটমেন্ট করা হবে। আমার হেয়ারটা একটু ড্যামেজ হয়ে গেছে, এই জন্য তো আগে হচ্ছে হেয়ার অয়েল ম্যাসাজ করতেছে, আর এখানে চা দেওয়া হয়েছে, রং চা, যেটা আখি খুব পছন্দ করে বাট আমি খাই না। তারপর একটুখানি খাইছিলাম আর কি, কারণ আমার রং চা একদমই পছন্দ না। তারপরে এটা এত বেশি ভালো লাগে যে ওরা ম্যাসাজটা এত সুন্দরভাবে দেয়, একদম ঘুম চলে আসে। আর এমনিতেই তো ঘুম আমাদের সম্পূর্ণ হয় না, এর মধ্যে আমি এটাই এখানে বলছিলাম যে একদম ঘুম চলে আসছে আমার। এদিকে আখি ছিল আর রিয়া, মানে এই যে 2 মা মিলে আমরা এখানে রং ঢং করতেছি। আর খালামণি দেখো, সে বাবুকে নিয়ে বসে আছে এখানে। খালাও হচ্ছে মায়ের সমতুল্য, এই জন্যই মানুষ বলে, কারণ মা ব্যতীত হচ্ছে খালাই দায়িত্ব নিতে পারে। এখানে বসে বসে দেখো সেটাই করতেছিল। 8 ঘন্টা আমরা স্যালনে ছিলাম, সেই 8 ঘন্টাই হচ্ছে রিয়া টেক কেয়ার করছে বাবুর। আর আলিশাকে তো বাসায় রেখে আসছে, এদিকে আমার আম্মু ছিল, তারপর হচ্ছে ওর পাপা ছিল, সেজন্য ওকে নিয়েও কোনো টেনশন ছিল না, কারণ ওদিকে ফুপি, সে তো বাপের সমান, তো এই জন্য প্যারা ছিল না। তারপর ওর বাবাও তো বাসায় ছিল। আমরা
তো এখানে ছিলাম। আর এখন হচ্ছে হেয়ারটা ওয়াশ করা হচ্ছে, তারপরে যে ট্রিটমেন্টের যে মেডিসিন সেগুলো দেওয়া হবে, তারপর হচ্ছে ফেসিয়াল, তারপরে পেডিকিউর ম্যানিকিউর করে হচ্ছে আমরা বাসায় যাব। তো আমি হচ্ছে লোকেশনটা বলে দিই, আসলে ভয়েস ওভার দিচ্ছি আমি, আশেপাশে যে কারা কারা আছে এটা যে কত থামায় আমার দিতে হচ্ছে, যাই হোক। তো আমি লোকেশনটা একটু বলে দিই, এটা হচ্ছে থানা স্ট্যান্ডে একদম হচ্ছে এনামের একটু ওই সাইডে কাচি ভাইয়ের দোতলায় 3 তলায়, কাচি ভাইয়ের উপরে আর কি কালার্স ওয়ার্ল্ড দেখতে পারবা তোমরা গেলেই, কালার্স ওয়ার্ল্ড পিঙ্ক ভিলা। তো এখান থেকে আজকে আমরা সব সার্ভিস নিছি, খুবই ভালো লাগছে। আর আগে তো প্রিমিয়াম ব্রাঞ্চে যেতামই সবসময়। তো এই যে তিশার হেয়ার ট্রিটমেন্ট নিবে, চুল মুল সব পড়ে যাচ্ছে। পড়ে যাচ্ছে না, আমার লাল হয়ে গেছে, চুল হচ্ছে একটু রাফ হয়ে গেছে। হ্যাঁ এজন্য খাবার আসছে, আমি ভাবছিলাম ওরা ভুলেই গেছে খাবার দিতে। খেয়ে নিব, হ্যাঁ খেয়ে নিব আগে। তো আমি হচ্ছে পাস্তাটা যদি আমি একা খাবো না, হ্যাঁ পিজাটা হচ্ছে ওরা 2 বোনের পছন্দ, এই জন্য ওরা 2 বোনই খাবে, কিন্তু আমার এখান থেকে তোমার ছেলে শেয়ার করতে পারে না। আমি পাস্তা খাবো না, আমি পিৎজাই খাবো। আচ্ছা ঠিক আছে, তখন আমরা খাওয়া দাওয়া করি। আচ্ছা প্রোডাক্ট এই যে এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো আর তোমরা চেয়ে চেয়ে দেখবা। তিশা হচ্ছে পাস্তা অর্ডার দিছিল, আর আমি আমার বোন আমরা 2 জনে হচ্ছে একটা পিৎজা অর্ডার দিছিলাম। তো পিৎজাটা একটু মোটামুটি ছিল আর পাস্তাটাও একটু মোটামুটি ছিল। তারপর দেখো আমি কিন্তু হেয়ার স্পা নিয়ে নিচ্ছিলাম, আর ওইদিকে রিয়া বাবুকে নিয়ে বসে আছে, বাবুকে খাওয়াই দিছিলাম। এই জন্য পার্লারে গেলে একটা সুবিধা কি, সব মেয়েরা থাকে তো একটু পর পর বাবুকে দুধ খাওয়াই দেওয়া যায়, যাতে করে বাবু অনেকক্ষণ ঘুমায় থাকে আর একদম সময় নিয়ে সার্ভিসগুলো নেওয়া যায়। তোমরা যারা যারা সার্ভিস নিতে চাও কালার্স ওয়ার্ল্ডের এই পিঙ্ক ভিলা থেকে অবশ্যই চলে আসো। এখানে কিন্তু নিত্য ডেলি মনে করো ডিসকাউন্ট চলে, তো তোমরা চাইলে নিতে পারো। আমরা কিন্তু 203 মিলে এখান থেকেই সবসময় সার্ভিস নেই, কারণ কি এইখানে সব কিছু অথেন্টিক প্রোডাক্টগুলা, তো আমরা মানে নিশ্চিন্তে সার্ভিস নিতে পারি। তোমরা খেয়াল করলে দেখতে পারবা আমার ফেসটা কিন্তু আগে থেকে অনেক সুন্দর হয়েছে, আর আগে থেকে অনেক স্মুথ হয়েছে। আর আইব্রো প্লাগটা তো এখানে ওয়াও, জাস্ট ওয়াও, আমি একদম প্রেমে পড়ে গেছি। কারণ কি আমি সব জায়গা থেকে এ পর্যন্ত যেই কয় জায়গা থেকে আইব্রো প্লাগ করছি, মানে কোথাও থেকে আমি মন মতো পাইনি, কিন্তু এইখান থেকে যখন করছি আমার অনেক ভালো লাগছে, কারণ আইব্রোগুলো একদম মোটা করে রাখে, আর অন্য কোনো জায়গা থেকে আইব্রো প্লাগ করতে গেলে একদম চিকন করে দেয়। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমি বাবুকে আর কি খাওয়াইতেছিলাম, তো এটা তো আর দেখানো পসিবল না। তো একটু পরপর কিন্তু বাবুকে এইভাবে খাওয়াচ্ছিলাম, যাতে করে বাবুর কোনো অসুবিধা না হয়, বাবু একদম ঠিকঠাক থাকে আর আমারও কোনো ঝামেলা না হয়। কারণ বাবু যদি কান্না করে তাহলে তো আমারও কষ্ট। তো বাবু কান্না করতেছিল না, রিয়ার কাছে বাবু অনেক সুন্দর মতো থাকতেছিল। তো এই যে তোমাদের তিশু আপু আর আমি কিন্তু পেডিকিউর ম্যানিকিউরে বসে গেছিলাম। তো এখানে বলা উচিত কি পেটিকেট ম্যানিকেট, ঠিক আছে? এটা কার ডায়লগ অবশ্যই কমেন্ট করে জানাবা যে পেটিকেট ম্যানিকেট কে বলে। তো আমি কিন্তু অনেক আগেই সার্ভিস শেষ করছিলাম, তোমাদের তিশু আপুর জন্য আমি বসেছিলাম, কারণ 2 জন একসাথে পেটিকিউর ম্যানিকিউর করবো। আর সার্ভিস আমি আগে শেষ করছিলাম বলতে, তিশার তো চুল বড় বড়, এই জন্য হেয়ার স্পা নিতে টাইম লাগছে অনেক। তারপর ওয়াশ করছে চুল, তারপর ড্রাই করছে। এমনি তো বাড়ি বাদ দিছে কাঁচের প্লেট। তো আমরা হচ্ছে এসে স্যালন থেকে বের হয়ে এখন মোমো খাবো। হ্যাঁ পানি নেই, এটা মোমো খাবো। মোমো খাওয়ার পরে না আমরা হচ্ছে আবার এখানে ড্রিঙ্কস অর্ডার দিছি কিছু, সেগুলো খাবো। আগে মোমোটা ট্রাই করি যে কেমন। তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি খাই। নে গরম এখানে আমার আর হচ্ছে রিয়ার ড্রিঙ্কস চলে আসছে, কোল্ড কফি হচ্ছে আখি। থ্যাংক ইউ তোমার ফালুদা কই আছে? নিয়ে আসো। কার্ডটা দাও। আচ্ছা দিচ্ছি, কার্ড দিচ্ছি। এরপরে আমরা এখানে একটু মাছ বাজারে ঘুরতেছিলাম যে মাছ পাই নাকি কোনো, বাট এখানে মাছ আমাদের পছন্দ হয় নাই। আরিফের জন্য এখানে নামছিলাম আর কি, বলতেছে এখানে সব মাছ আছে, বাট ছিল না। এরপর আমরা এখান থেকে চলে যাই হচ্ছে বেস্ট বাই থেকে হচ্ছে কিছু সস বারবিকিউর জন্য, তারপরে ব্রাশ, অয়েল ব্রাশ করার জন্য, আর কিছু বোতল নেই আখির জন্য, আমার জন্য, আখি বোনের জন্য, তোমাদের হাত ভাইয়ের বোনের জন্য, সবার জন্য। তারপরে আমরা এখান থেকে হচ্ছে বাসার দিকে রওনা দিব। এরপরে আমাদের মনে হয় যে আমাদের আরও একটা হচ্ছে ব্ল্যাঙ্কেট কিনতে হবে, সেটা নেই, মানে কমফোর্টার। এই কমফোর্টারগুলো খুবই ভালো আসলে, এখান থেকে নিয়ে আমরা বাসার দিকে যাব।
ওরা সবাই গেছে বাজার করতে, আমরা 3 জন অপেক্ষায় আছি। আখি গেছে কারণ ওই এগুলো ভালো বুঝে, কে কি কি লাগবে, কে কি খাবে, মাছ না মাংস। আর আমরা এখানে ওয়েট করতেছি। আর এদিকে হচ্ছে আমার ননাস ফোন দিচ্ছে, আমরা কেন এখনো যাচ্ছি না বাসে, আমরা তো বাজার করে নিয়ে তারপর যাবো। এর মধ্যে আরো কত কিছু কিনলাম, তোমরা তো দেখলাম। কতগুলা বোতল আমার মাথায় লাগবে কতগুলো, খালি বোতলে কিনছি, কমফোর্টার কিনছি, তারপরে আরো সস টস অনেক কিছু কিনছি। বাসে যেয়ে দেখাবো। বাবু ডায়পার লাগতো, আয়াসে সেটা নিছি, আরিশারটা আছে, নিয়ে আমরা বাসে যাবো। বাসায় আসলাম, বাসায় এসে চেঞ্জ করলাম, এখন হচ্ছে স্কিন কেয়ার করার পালা। তো যেহেতু নতুন নতুন প্রোডাক্টগুলো নিচ্ছি, এখন কয়েকদিন খুব স্কিন কেয়ার হবে। এটা দিয়ে আগে হচ্ছে স্কিনটা ভালোভাবে ক্লিন করব। এটা একটা ক্লিনজার, যেটা হচ্ছে কি বলে, জেল বেজ না, সরি ক্রিম বেজ, এটা অনেক ক্রিমি। তারপরে হচ্ছে এই ক্লিনজারটা দিয়ে ফেস ক্লিন করব। আগে এগুলো করি, তারপর বাদ বাকি এগুলো শেয়ার করব। সব কিছু শেষ করে এখন একটু চা খাচ্ছি। প্রচুর মাথা ব্যথা করতেছে, প্রচুর। নিমো আমি না, তুই কইলি আমি নিমো। ও 2 দিনে 2টা হলুদ জামা পরছে, সেটা দেখে অনেক কমেন্ট করছো ওর কি একটাই জামা, ও 2টা জামা পরা। খেয়াল করে দেখলেই বুঝতে পারবা। আমি রিয়ার কথা বলতেছি, যার জন্য বেচারি এখন ভিডিওতে আসবে না। যাই হোক, আমি ব্লগটা এন্ড করবো, এই জন্য ক্যামেরাটা অন করলাম। রাত এখন বাজে 2:14। আমি হচ্ছে ভ্লগ এডিট শেষ করলাম, একটা ওটা আপলোড দিলাম। এই যে 2:14 বাজে। তোর ভাইয়ের ফোনে একটু চার্জ নেই, দে আমি ওরে খাওয়াই দিই। এখন বাবুরে খাওয়াবো, খাওয়ানোর পরে আয়াসকে এখন খাওয়াই দিব, তারপরে আয়াসকে ঘুম পাড়াবো, তারপর হচ্ছে আমি নিজে ঘুমাবো। অনেক বেশি আজকে আমার টায়ার্ড লাগতেছে। না, ও কান্না করছো, খাবে, অনেক ক্ষুধা লাগছে। আমি নিচ্ছি 1 মিনিট, তো আমি ওকে খাওয়াই। তারপর হচ্ছে আমি রাতের মধ্যে স্কিন কেয়ার করছি, এখন হচ্ছে জাস্ট কিছু লাগাবো, দেখাচ্ছি তোমাদের সাথে ব্রণের জন্য কি লাগাবো, তারপরে আমি ব্লগটা শেষ করব। তো এখন আমি হচ্ছে আয়েশকে খাওয়াই দিছি, আয়েশ ঘুমাচ্ছে। আস্তে আস্তে দেখো, কিন্তু খাইছে না, না এখন হজম হয়েছে অবশ্য। এখন হচ্ছে আমি এটা হচ্ছে প্যাচ লাগাবো মুখে, যেটা হচ্ছে ব্রণের জন্য। মুখে প্যাচ লাগাবো? এটার নামই প্যাচ। তো এটা হচ্ছে না, এখানে আছে রিয়া। আমি 3 দিন ধরে হলুদ জামা পরি, মানে কয় কি আমার নামে। অথচ ও কয় 3 দিন ধরে একটা জামা পরছ, অথচ হলুদ যে আলাদা আলাদা কালার, এটা বুঝে না। কালার চিনে না মানুষ। তো এই দেখো, এটা হচ্ছে এই যে ছোট ছোট, তো ব্রণের সাইজ অনুযায়ী আমার যে বিশাল বিশাল ব্রণ, আমরা এখানটা বড়টা লাগাইতে হবে। আমার এই যে দেখ, এইটা একটা লাগাইতে হবে। হ্যাঁ লাগাইতেছি, এই যে একটা লাগাইতেছি। ইলিশ মাছ কেমন দেখি? খালাস দেখি কি হয় সকালবেলা। দিদি না যায় না ভিডিও প্রোগ্রেস। দেখো ছোট আপু, আমি এটা লাগাইতেছি না, ব্লগের মধ্যে রিয়া থ্রেড দিতেছে, কই এরপর তোমার যে সাজেশন দিছে, যদি না কমে হে বেডির খবর আছে। না না তুমি টাকা রাখছো তুমি। না না না, ওই জার প্রোডাক্ট এর হিয়ার কথা। হে বেডি না, না তো জানি না, বেডি না। যার প্রোডাক্ট তাকে দোষ দিলাম, প্রোডাক্ট ভালো আছে, কিন্তু তোমার স্কিন টাইপ অনুযায়ী তুমি নিছো কিনা এটা হচ্ছে ম্যাটার করে। ওইটাই তো ম্যাটার করে। সো যেখান থেকে প্রোডাক্ট নিছো সেখানে প্রোডাক্ট ভালো আছে, কোনো দোষ নাই। তার কারণ ওই পেজটা আমাকে আপু সাজেস্ট করছে, তাই না? ওই প্রোডাক্ট ওই পেজের প্রোডাক্ট ভালো। তো সে দেখে দেখে প্যাচগুলো লাগাইতেছি। আর বুঝছো, আমাদের বাসায় এত মানুষ, একটা ভিডিও বানাইতে গেলে ওদের চুপ করতে বললে ওরা চুপ করে না। একটু রাখতে রাখতে তাও হবে। আগে ক্যামেরা ঘুরা, আর এই কথা ঘুরা ঘুরা। অনেক কথা ভাই, সারা কথা বলে শেষ হলো। তোরাই কথা কর, আমি ব্লগ বানাইতাম না। হ্যাঁ ঠিক। এমনিতে একমাত্র রিয়াই আমার পক্ষে। আগে আখি আমার লগে লগে ঠিক ঠিক করতো, এখন রিয়াই আমার লগে লগে আমি যেটা কই ওটাই কই, হয় এটাই ঠিক করে। আমি একটা বোন পাইছি, ভাই তোমার লাগে 2 নাম্বারই করলো না। আমরা কি বেশি গেছি? তাই দুলা ভাই সাপোর্ট করে খালি। না বুঝছি দুলাবের পক্ষে এদিন কত কথা কইলো। এই বুসাপু, বুসাপু চুপ থাক। কি এর তো আজকের মতো ব্লগটা শেষ করতেছি, নাহলে বেআইনে মারামারি লেগে যাবো। তো আমি প্যাচগুলা যেখানে বুড়া যেখানে নাই মারে খালি। এত প্যাচ বুঝছো আমার সংসারেও নাই, যত প্যাচ আমার মুখে লাগাইতেছি। তো এইভাবেই আমাদের সংসারটা আনন্দে, মারামারিতে, ঝগড়ায় কাটুক। তোমরা সবাই দোয়া করো।